একদিন সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে অনেক বড় রাজত্ব দিয়েছেন। আমি আপনার সব মাখলুককে একদিন খাওয়াতে চাই। আল্লাহ তাআলা হজরত সুলাইমান আলাইহিসসালামকে বললেন, না, এটা তোমার কাজ নয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, না, আমি একদিন একসাথে সবাইকে খাওয়াতে চাই, আপনি আমাকে অনুমতি দিন। আল্লাহ তাআলা আবারও বললেন, না, এটা তোমার কাজ নয়, আর এটা তোমার পক্ষে সম্ভবও নয়। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমাকে একদিনের জন্য অনুমতি দিন, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা করো। তো সুলাইমান আলাইহিসসালাম খাবারের প্রস্তুতি করলেন। বাতাসকে আদেশ করা হলো যে শীতল হয়ে চলতে, যেন খাবার নষ্ট না হয়। এত লম্বা দস্তরখানা বিছানো হলো যে এক পাশ থেকে শুরু করলে অন্য পাশে যেতে 1 মাস সময় লাগে। যখন খাবার প্রস্তুত করলেন দাওয়াতের জন্য, তো সুলাইমান আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, খাবার প্রস্তুত। তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, কাকে প্রথম খাওয়াতে চাও, মাটির উপরের মাখলুকদেরকে নাকি মাটির নিচের মাখলুকদেরকে? হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, প্রথমে জলচরদের খাওয়াতে চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে। একটি মাছ সমুদ্র থেকে মাথা বের করে বলল সুলাইমান আলাইহিসসালামকে, আমরা শুনেছি আজকে আমরা আপনার অতিথি। হজরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, শুধু তুমি নয়, সবাই। সে বলল, তাহলে আগে আমাকে খাওয়াও। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এসো। সেই মাছ মুখ খুলে রাখলো। প্লেট, হাঁড়ি, পাতিল সব জিনিস এবং দস্তরখানা সহ একেবারে সমস্ত খাবার খেয়ে ফেললো। মাছটি বলল, হজরত, আরো কিছু দিবেন? সুলাইমান আলাইহিসসালাম বললেন, তুমি সব খাবার খেয়ে ফেলেছ, আমি কোথায় থেকে এত খাবার আনবো? মাছটি বলল সুলাইমান আলাইহিসসালামকে, আপনার রব বলেছিলেন না এটা আপনার কাজ নয়? আজকে আমি আপনার জন্য ক্ষুধার্ত ফিরে যাচ্ছি। আমার রব আমাকে প্রতিদিন এইরকম 3 লুকমা খাবার খাওয়ায়। আপনি তো আমাকে 1 লুকমা খাবার খাওয়ালেন, কিন্তু আমার রব আমাকে এইরকম ভাবে 3 লুকমা খাবার খাওয়ান। রিজিক নিয়ে আমরা কত কিছুই না করছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের কপালে, আমাদের তকদিরে 50 বছর আগেই এই রিজিক লিখে রেখেছেন। আমরা রিজিকের জন্য ভাই ভাইকে দেখতে পারি না, আমরা এই রিজিকের জন্য মানুষকে মানুষ দেখতে পারি না, মানুষকে মানুষ হিসেবে আমরা মনে করি না, শুধু খাবারের জন্য। কিন্তু আল্লাহ তাআলা কত মাখলুকদেরকে কতভাবে খাওয়ান, আমাদেরকেও খাওয়াচ্ছেন, আপনাকেও খাওয়াচ্ছেন। একটাবার আমরা একটু চিন্তা করি না যে এই খাবারগুলো কোথায় থেকে এসেছে? আপনি বাজার থেকে 10 টাকা দামের একটা চারা নিয়ে আসলেন, এসে বাড়ির পাশে আপনি লাগিয়ে দিলেন, কিছুদিন পরে এই গাছ থেকে ফল ধরলো। এই ফল কোথায় থেকে এসেছে? আপনার মতো কত মাখলুকদেরকে আল্লাহ তাআলা খাওয়াচ্ছেন। মাটির নিচে কত মাখলুক আছে, মাটির উপরে কত মাখলুক আছে, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াচ্ছেন। আমরা একটাবার চিন্তা করি না। আপনি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যান, আপনার জান মাল সবকিছু যদি আল্লাহ তাআলার জন্য বরাদ্দ করে দেন, আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে চলাবেন, আল্লাহ তাআলা আপনাকে খাওয়াবেন, আল্লাহ তাআলা আপনাকে পরিচালনা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে জীবনযাপন করার তৌফিক দান করুক। আমিন।